ও যদি মক্কায় বসে থাকে তাও কাফের, ও যদি মদিনাতে বসে থাকে তাও কাফের, ও যদি বগুড়াতে বসে থাকে তাও কাফের, ও যদি বাইতুল মুকাররমের মধ্যে ঢুকে বসে থাকে তাও কাফের। তার মানে বোঝা যাচ্ছে যার সলাৎ নাই, ওর দিন নাই, ও মুসলমান না। এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিছু দিনের জ্ঞান হাসিলের লক্ষ্যে আপনাদেরকে এখানে এসে বসার তৌফিক আদা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ আদমদিঘি অন্তর্গত শিবপুর বাস স্ট্যান্ড অত্র এলাকায় আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় মৃত্যুর পরের ভয়াবহ জীবন। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার জমিনে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে। এই সময়টা একদিন শেষ হয়ে যাবে এবং কবে শেষ হবে এটা আমরা কেউ জানি না। তারপরে আল্লাহ তাআলার কাছে গিয়ে আমরা একটা আমলনামা পাবো। ওই আমলনামাটা যদি আমাদের ডান হাতে আসে আমরা বেঁচে যাব, ওইটা যদি আমাদের বাম হাতে আসে আমাদের পরিস্থিতি হবে খুব ভয়াবহ। আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জলসা মাহফিল শুনে থাকি। এটা আপনাদের 34তম প্রোগ্রাম। তো 34তম প্রোগ্রাম আজকে, মানে 33টা মাহফিল আপনারা শুনেছেন। তো এই 33 পর্যন্ত মাহফিল শুনে যদি প্রত্যেক মাহফিলে একটা করে হাদিস মুখস্থ থাকতো, অন্তত পক্ষে 33টা হাদিসের হাফেজ আপনারা হতেন। তো 33টা বাদ দিয়ে দিলাম, 20টা মাহফিল শুনেছেন এমন মানুষ এখানে উপস্থিত আছেন কি? 10টা মাহফিল শুনেছেন এখানে বসে এমন মানুষ আছেন তো? অথচ 10টা মানুষ 10 বছর যাবৎ মাহফিল শুনেছে, 10টা মানুষ 10 বছরে 5টা হাদিস মুখস্থ রেখেছে এমন মানুষ বোধহয় এখানে নাই। ঠিক না ভুল বলছি আমি? আমার সাথে একটু কথা বলতে হবে। ঠিক বলছি না আমি? তার মানে মানুষ মাহফিল শুনবে, কিন্তু মাহফিল থেকে যদি উপকার বাড়িতে নিয়ে না যাওয়া হয় তাহলে মাহফিল করে লাভ আছে কি? আমার কথা কাটা কাটা কথা, খুব স্পষ্ট বুঝবেন আমার কথা। আচ্ছা, তাহলে 33 বছরে শুনেছেন অনেক কিছু, কিন্তু মাথার মধ্যে কিছু রাখতে পারেননি। আর আমি শাহিনুর রহমান
কোনো পীর সাহেব নই যে আপনাকে ফু দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব, ওই ক্ষমতা আমার নাই। তবে এদেশের মাটিতে অনেকেই এমন আছে যিনারা বলে যে তোমরা আমাদের সাথে থাকো, তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলাম। এরকম লোক আছে না? কি কথা বলেন? আছে। তো ভাই, আমার ওই ক্ষমতা নাই যে কাউকে আমি জান্নাতে নিয়ে যাব। আমার তো নাই স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাউকে সরাসরি এভাবে বলেননি যে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। অথচ বর্তমান জামানার এমন কিছু মানুষ আছে, এমন কিছু তরিকার লোক আছে যারা বলে আমাদের সাথে আসেন, আমরা জান্নাতে নিয়ে যাব। কি বলে না? আচ্ছা, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনবেন, এক একটা হাদিস অনেক মূল্যবান। আমি জানি না হাদিস শুনে অভ্যস্ত কিনা আপনারা। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। খুব স্পষ্ট বুঝেন। এই ভাইয়ের নাম হচ্ছে সোহেল, আর আমি শাহিনুর রহমান, যদিও আমার আপন ভাইয়ের নামও সোহেল। আমরা দুই ভাই, আমার নাম শাহিনুর রহমান, ওর নাম সোহেল রানা। তো এ পাশে সোহেল আর এক সোহেল। তো এখন ওনার নাম হচ্ছে সোহেল আর আমার নাম শাহিনুর রহমান, দুজনে মুসলমান। আমি ফজরের সলাত মানে ভোরের নামাজ আজকে পড়ব না, ইচ্ছা করে পড়ব না। সকাল 6টার সময় উনি সোহেলই থাকবেন, কিন্তু সকাল 6টার সময় আমি আর শাহিনুর রহমান থাকবো না আল্লাহর কাছে। আমি তখন আল্লাহর কাছে হয়ে যাব চণ্ডীদাস। কথা কি বোঝাতে পারছি? এই যে হাদিস বললাম বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি কি? সালাত, নামাজ। তার মানে যার নামাজ আছে ও মুসলমান, আর যার নামাজ নাই ও কাফের। ও যদি মক্কায় বসে থাকে তাও কাফের, ও যদি মদিনাতে বসে থাকে তাও কাফের, ও যদি বগুড়াতে বসে থাকে তাও কাফের, ও যদি বাইতুল মুকাররমের মধ্যে ঢুকে বসে থাকে তাও কাফের। তার মানে বোঝা যাচ্ছে যার সলাত নাই, ওর দিন নাই, ও মুসলমান না। এই হাদিসের উপরে যদি আমল করতো এলাকাবাসী, ফজরে মসজিদে জায়গা দেওয়া যেত না। কিন্তু ফজরের গোনা যায় 3 জন 4 জন 5 জন, আর জুমার দিনে মসজিদে লোক আটে না। তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ তো বাটপারি করতে করতে আল্লাহর সাথেও বাটপারি করে। কেমন? আল্লাহকে দেখাতে যায় জুমার দিনে, দেখো আল্লাহ আমি মুসলমান। এরা আল্লাহকে দেখাতে যায় মানুষ। আমি শুরুতে একটা বাক্য বললাম যে আমি আপনার পীর সাহেব না, যে আমি আপনাকে ফু দিয়ে জান্নাতে নিয়ে যাব। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই যে তিনি কাউকে জান্নাতে নিয়ে যাবেন। যদি ক্ষমতা থাকতো তো তার চাচা আবু তালেবকে তিনি জান্নাতে নিয়ে গিয়েই ছাড়তেন। কথা বলছেন আমার? রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রিতে ঘুমালাম, রাত্রি যাপন করলাম। অনেক রাতে উঠলাম, ঘুম থেকে চালা পেলাম, উঠলাম। 1 বালতি পানি, 1 বদনা পানি, 1 লোটা পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল এই যে নেন, পানি নেন। জি, পানি কি করব? তো পানি আপনি পায়খানা বাথরুম সারেন, মানে ইস্তেঞ্জা করেন, আর কি করেন? অজু করেন। ভালো করে বুঝবেন, এটা কিন্তু আল্লাহ রসুলের মুখের কথা বলছি। আমি আমার নিজের কথা বলতে আসিনি। নিজের কথা যখন পড়াই ছাত্রদেরকে তখন বলি। এখানে দেখেন রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীর রাতে উঠে 1 বদনা পানি দিলাম। কি করার জন্য? পায়খানা বাথরুম করে অজু করবেন তার জন্য। তো তিনি ইস্তেঞ্জা শেষ করে অজু করতে বসেছেন। অজু করা অবস্থায় রাবিয়া ইবনে কাব দাঁড়িয়ে আছেন পানি দেওয়ার পরে। তো মানুষ কাউকে কেউ কিছু দিলে তাকে কিছু উপহার দিতে হয়।
উপহার না থাকলে অন্তত বলতে হবে জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, বলা উচিত মানুষের। যেমন আমরা কেউ উপকার করলে বলি থ্যাংক ইউ, এটা না বলে আজকে থেকে কি বলবেন, জাযাকাল্লাহ খায়রান, মানে যাজা মানে পুরস্কার, আর আল্লাহর তরফ থেকে ভালো পুরস্কার আল্লাহ তোমাকে দিক। আচ্ছা, এবার রাবিয়া ইবনে কাব দাঁড়িয়ে আছেন এখানে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন এখানে। ওযু করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাবিয়া ইবনে কাব, জি আল্লাহ রাসূল বলেন, তুমি যে পানি আমাকে দিলে আমি খুশি হয়েছি, তুমি চাও আমার কাছে কিছু চাও। তো রাবিয়া ইবনে কাব বলছেন, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এক বদনা পানি দিয়ে জান্নাত নিবে, বুঝতে পেরেছেন? তো বলছে যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে না না না, ওটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন বলছে না, যদি দিতে হয় তো ওটাই দেন, নাহলে লাগবে না। যদি জান্নাতে থাকার অনুমতি কোনো পারমিশন থাকে আপনার হাতে তো দেন, আর না হলে ছেড়ে দেন, লাগবে না, কিছু লাগবে না, ওযু করেন আপনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাবিয়া ইবনে কাব, তুমি বেশি বেশি সেজদা করো, যাতে করে আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের সর্দার, সকল নবীদের ইমাম, রাহমাতুল লিল আলামিন, তিনি কি বলছেন, যে তুমি বেশি বেশি সেজদা করো, তাহলে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ রসুল যদি এই কথা বলেন, তাহলে আপনার পীর সাহেব যদি বলে যে ফু দিলে জান্নাত, তরিকায় আসলে জান্নাত, মারিফতে আসলে জান্নাত, অমুকে আসলে জান্নাত, তার মানে বুঝতে হবে এরা সব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে বাটপাড়ের উপরে। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? কেন কথাগুলো বলছি না আপনারা নিজে বুঝবেন। অনেক মানুষ আছে দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে, আমাদের তরিকায় আসেন জান্নাত, আছে না নাই? এরকম লোক আছে। তো আল্লাহ রসুল নিজেই বলতে পারছেন না, তিনি একটা কাজ দিলেন সাহাবীকে, যে কি তুমি বেশি বেশি সেজদা করো, তাহলে আমি আল্লাহকে বলবো, আর আমি আশাবাদী, আমি আল্লাহকে বললে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তাহলে কেউ যদি আপনাকে এই জান্নাত দিব এই কথা বলে মামু বানাতে আসে, তাহলে কি আর মুরগি তৈরি হবেন আপনি? না, বলবেন এই হাদিসটা মনে রাখবেন, এই যে যেটা বললাম রাবিয়া ইবনে কাবের হাদিস, দেখেন ওর কোনো দলিল থাকবে না। তার মানে এতক্ষণ বলার পেছনে কারণ হচ্ছে এই, যে আপনারা হয়তো এখানে দীর্ঘদিন যাবৎ ওয়াজ শুনেছেন। আমি একটা কথা খুব বলে থাকি, যে শিক্ষিত মানুষ কিন্তু এখন আর ওয়াজ শোনে না। এই যে আপনারা বসে আছেন এখানে, কজন ডাক্তার আছে বলেন, কজন মাস্টার আছে, কজন প্রিন্সিপাল আছে? কেন? ওরা মনে করে যে যারা ওই বক্তা, এরা তো খালি মাদ্রাসায় পড়েছে, আর খালি শপের উপরে চড়ে গিয়ে কোন দেশে পৌঁছে গিয়েছে, পানির উপর দিয়ে হেঁটে গিয়েছে। এ যে কিচ্ছা কাহিনী বলে, এত কোরআন হাদিসে নাই, বাস্তবের সাথেও মিল নাই, বিজ্ঞানের সাথেও মিল নাই। কথা বলছেন তোমার? কিন্তু শিক্ষিত মানুষদেরকে খোরাক দিতে পারেনি আমাদের আলেম সমাজ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সাহাবায়ে কেরামরা হা করে তাকিয়ে থাকতেন। কেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনলে অন্তরটা কাঁদবে, অন্তরটায় কষ্ট হবে, মানুষ বুঝতে পারবে। কিন্তু তা না হয়ে হচ্ছে কি, ওয়াজের ময়দানগুলো আজকে কিচ্ছা কাহিনীতে পরিপূর্ণ হয়ে গেছে, শুধু কিচ্ছা কাহিনী। কার বাবা কোথায় গিয়েছে, কে হজ করতে গিয়েছে, তারপরে কে কার কাছে ঘুম ধার দিয়ে চলে গিয়েছে, কে গাছ সহ চলে গিয়েছে, কে নৌকার গোটা মানে সমুদ্রের পানি বদনায় ঢুকে নিচ্ছে। কি আছে না নাই? এই ঘটনা বলতে বলতে আপনাদের অনেকে দাড়ি পেকে গেল, শুনতে শুনতে দাড়ি পেকে গেল, মানুষ কাঁদে, কিন্তু অরিজিনাল বক্তৃতা পায় না, অরিজিনাল বক্তৃতা পায় না। এই জন্য আপনাকে রেডি করার জন্য বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি মানেন, আপনার অন্তর প্রশস্ত হয়ে যাবে, আর শুনে ভেতর থেকে শান্তি পাবেন, শুনে শান্তি পাবেন। আচ্ছা বলেন তো, যদি একদিন রাস্তায় বেরিয়ে ইয়া নবী সালাম আলাইকা এই কথা বলে জান্নাত পাওয়া যেত, ভালো করে বুঝবেন আমার কথা, যদি জান্নাত পাওয়া যেত, তাহলে আমাদেরকে প্রতিদিন নামাজ লাগতো? খুব আকল দিয়ে আমার কথা শুনতে হবে। কিন্তু আপনার দাওয়াতে তাবলীগ পৃষ্ঠা নম্বর 80, ওখানে লেখা হচ্ছে
কেউ যদি মাহফিলে চরমনায়ের ওই মাঠে যায়, যে যাবে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের নেকি। যদি এই কথা সত্য হয় তো প্রতিদিন ফজরে ওঠা দরকার আছে কি? একদিন খালি টঙ্গীর মাঠে যাব আর হয়ে যাবে কি 49 কোটি। মানুষকে কি করে যে পাগল করছে দুনিয়া, কে কাকে দিয়ে বুঝাবে বলেন তো? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা কি কোনটা বলেন তো? মক্কা। মক্কা না? মক্কার মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়েন কত নেকি? 1 লক্ষ। আর টঙ্গীর মাঠে 1 রাকাত নামাজ পড়লে কত নেকি? 49 কোটি। মানে মক্কার থেকে টঙ্গীর মাঠই ভালো, হিসাব বলছে। এখন আপনি বুদ্ধিমান মানুষ, আপনি বুঝেন।